আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে যে বিষয়টির উপর ক্লাস নেব সেটি হলো বাইনারি যোগ। কিভাবে 1 মিনিটের মধ্যে বাইনারি যোগ করতে পারবা এই ভিডিওটি দেখলে একদম ক্লিয়ারলি বুঝবা। দেখো, বাইনারি যোগের সাধারণত নিয়ম আছে। জিরো যোগ যদি জিরো করি তাহলে হয় জিরো, আবার জিরো যোগ ওয়ান করলে হয় ওয়ান, আবার ওয়ান যোগ যদি জিরো করি তারপরও হয় ওয়ান। এগুলো আমরা ছোটবেলা থেকেই জানি। দেখো এখন ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে হবে জিরো, হাতে থাকবে ওয়ান। হাতের ইংরেজি হলো ক্যারি, অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি ওয়ান। এটা কিভাবে দেখো, তার আগে আর একটা বলি। তিনটা ওয়ান যদি যোগ হয়, তিনটা ওয়ানে হয় ওয়ান, এবং যে হাতে বা ক্যারি, ক্যারি হচ্ছে কত? ওয়ান। সাধারণত এই যোগগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো কিভাবে। তোমরা কি কখনো ভেবেছো যে 5 আর 5 যোগ করলে 10 কিভাবে হয়? 5 5 10। আচ্ছা, আমরা যে সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে শিখে আসতেছি সেটি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। 5 5 যোগ হলে হয় 10, দশমিকের ভিত্তি হচ্ছে 10। তাহলে 10-এর সমান অর্থাৎ ভিত্তির সমান হলে হয় 0, হাতে থাকে 1। সেম টু সেম ভাবে যদি এখন আমি 5 আর 7 যোগ করি, 5 7 কত হয়? 5 7 হয় 12, 12-র 2। 12-র 2 কিভাবে হয় তোমরা কি জানো? 12-র 2 কিভাবে হয়? 12-র 2 হয় 5 আর 7 যোগ করলে 12। 10 থেকে 12-র কাছে যাইতে লাগে 2, হাতে থাকে 1। বুঝতে পারছো? সেম টু সেম ভাবে যদি আমরা এখন কি করি, যদি আমরা বাইনারি যোগ করি, বাইনারির ভিত্তিগত, বাইনারির ভিত্তি হলো 2, বাইনারির ভিত্তিগত 2। তাহলে দেখো, ওয়ান ওয়ান যোগ করলে হয় 2, অর্থাৎ ভিত্তির সমান হলে হবে 2, হাতে থাকবে 1। আবার তিনটে ওয়ান যোগ করলে নর্মালি হয় 1, সরি, তিনটে ওয়ান যোগ করলে নর্মালি হয় 3। কত হয়? 3। এখন দেখো, ভিত্তি থেকে 3 কত দূর দূরে? দেখো, ভিত্তি হলো 2, আর আমাদের যে যোগ করে বের হয়েছে সেটা হচ্ছে 3। তাহলে কত হচ্ছে? 2 থেকে 3 কাছে যেতে লাগে 1, আর যেহেতু 2 পার হয়েছে সেহেতু 2 পার বা 2 সমান যদি হয় তাহলে হাতে থাকবে 1। অর্থাৎ তিনটে 1 যোগ করলে নরমালি হয় 1, ভিত্তি হচ্ছে 2, 2 থেকে 3 কাছে যাইতে লাগে 1, হাতে 1। অবশ্যই নিয়মটা হয়তো বা বুঝতে পেরেছো। যদি নিয়ম না বুঝো তাহলে এটা মুখস্থ করে নিবা, খুব সহজেই যে কোনো অঙ্ক করতে পারবা। এটা মনে করো আমরা যোগ করতেছি, 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই। আবার দেখো, 1 আর 1 যোগ করলে নরমালি হয় 2, বাইনারি ভিত্তি হচ্ছে 2। ভিত্তির সমান সংখ্যা কখন হতে পারে না? ভিত্তির সমান হলে হবে 0, আর হাতে থাকবে 1। অর্থাৎ 1 1 2, 2 এর 0, হাতে করে 1। 0 0 1 যোগ করলে 1, আর হাতে কিছু নাই। আবার দেখো, 0 0 যোগ করলে 0। আবার দেখো, 1 1 2, ভিত্তির সমান হয়েছে 0, হাতে করে 1, হাতে 1, আর এই 1 যদি যোগ করি তাহলে হয় 0। আবার হাতে একটা সামনে বসাই দিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ পয়েন্ট যদি এই সোজা থাকে, এই সোজা থাকে, তাহলে নর্মালি এই সোজা হবে। বা সেম টু সেম ভাবে আর একটা অঙ্ক যদি দেখাই, দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 4টে ওয়ান যদি হয়। দেখো, এমনি যদি আমরা করি কখনোই 4টে ওয়ান হবে না। দেখো, ওয়ান ওয়ান যোগ করলে 2, 2, দেখো বাইনের ভিত্তি হচ্ছে 2, ভিত্তি সমান সংখ্যা হলে হবে 0, আর হাতে থাকবে 1। 1 1 2, 2 0, হাতে করে 1। হাতে 1, এই 1 যোগ করলে 2, আবার 2 0, হাতে 1। আবার দেখো, 1 1 2, ভিত্তি সমানের জন্য 0। এবার দেখো, হাতে 1। তাহলে তিনটে 1, তিনটে 1 হয় 3, ভিত্তি থেকে কত দূর দূরে আছে? 2 থেকে 3 কাছে যেতে কত লাগে? 1। অর্থাৎ 1 1 1, তিনটে 1 যোগ করলে হয় 3, 3 হচ্ছে 1, হাতে করে 1। আবার দেখো, তিনটে 1 যোগ করলে 3। দেখো, বাইনারি ভিত্তি হচ্ছে কত? 2, 2 থেকে 3 কাছে যেতে লাগে কত? 1, হাতে 1। 1 1 যোগ করলে 0, হাতে করে 1টা সামনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো, কেউ যদি বুঝতে না পারো সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবা, তাহলে আমি কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।